মলদোভা থেকে লিগ্যাল ওয়েতে রোমানিয়াতে আসতে হলে কি, কি ডকুমেন্টস লাগে বা কি করণীয়? অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্টস করেছেন বা আমাকে ইনবক্সে নক করেছেন যে মলদোভাতে যাওয়ার পরে আপনাকে কিভাবে লিগ্যাল ওয়েতে রোমানিয়াতে ঢুকতে হলে কি করতে হবে? এ নিয়ে একটা ভিডিও করার জন্য। আজকের ভিডিও তাদের জন্য। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখতে পান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে মলদোভার। তো অনেকেই মলদোভাতে যাবেন বা এখন মলদোভাতে আছেন। আমাকে যারা অলরেডি নক করেছেন যে, "ভাই এই মুহূর্তে মলদোভা থেকে রোমানিয়াতে ঢুকতে হলে কী, কী ডকুমেন্টস লাগবে বা কী, কী করণীয়?" এই নিয়ে একটা ভিডিও করার জন্য বা এই নিয়ে একটা সাজেশন দেওয়ার জন্য। তো এই ভিডিওতে আমি A to Z আপনারা ফুল ভিডিওটি দেখবেন। এই ফুল ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনাকে মলদোভা থেকে রোমানিয়াতে আসতে হলে কী, কী ডকুমেন্ট লিগ্যাল লাগবে? এমনকি আপনাকে কী, কী করণীয় বা কী করতে হবে? প্রথম অবস্থায় আমি বলি, আপনাকে মাস্ট বি মলদোভা থেকে রোমানিয়াতে আসতে হলে আপনাকে টিআরসি কার্ড লাগবে। ভ্যালিড টিআরসি কার্ড যার মেয়াদ ৬ মাসের উপরে থাকতে হবে। এটা থাকলে আপনার জন্য অনেক, অনেক ভালো। আপনাকে অবশ্যই কোম্পানি থেকে এনওসি পেপার নিতে হবে। এখন বলবেন, "ভাই এনওসি পেপার কি?" যারা জান নাই বা যারা মলদোভাতে অলরেডি আছেন, তারা সবাই জানেন যে এনওসি পেপার কি। এনওসি পেপার হচ্ছে এটা যে আপনার কোম্পানি আপনাকে আ ছাড়পত্র দিয়েছে বা অনুমতি দিয়েছে আপনি এই কোম্পানি ছেড়ে অন্য একটা কোম্পানি বা অন্য একটা দেশে যাওয়ার জন্য। এটা হচ্ছে এনওসি। অনেকে বলবেন যে, "ভাই এই এনওসি তো অনেক কোম্পানি দিবে না। তখন আমাদের কি করণীয়? আমরা তো এনওসি নিতে পারবো না।" আর এনওসি ছাড়া আপনি একটা এমবাসিতে বা আপনি একটা দেশে অন্য একটা দেশে আসার জন্য আপনাকে কোনো অ্যাম্বাসেডর বা এমবাসি আপনাকে সেটা পারমিশন দিবে না। অবশ্যই আপনাকে আপনার কোম্পানি থেকে এনওসি পেপার আপনাকে ওই যে এমবাসি ফেস করবেন সেই এমবাসিতে আপনাকে সাবমিট করতে হবে। এখন অনেক ক্ষেত্রে প্রায় 80% কোম্পানি আপনাকে এনওসি দিবে না। তখন আপনার করণীয় কি? অবশ্যই আপনাকে কিন্তু মলদোভাতে ১ বছর প্লাস থাকতে হবে। এর আগে কিন্তু আপনি এপ্লাই করলে কিন্তু রোমানিয়া বলেন, পোল্যান্ড বলেন, জার্মান, সেন্ট্রাল ইউরোপের যে দেশে আপনি যেতে চান না কেন, আপনি পারবেন না। আপনাকে মাস্ট বি ১ বছর প্লাস মলদোভাতে আপনাকে অবস্থান করতে হবে। তো আপনি যদি ১ বছর আপনার কোম্পানিতে স্টে করেন বা সেখানে কাজ করেন, কোম্পানির মালিক বলেন, কোম্পানির কর্মচারী, ম্যানেজার A to Z যারা আছে সবার সাথে আপনার একটা সম্পর্ক হবে। আর সম্পর্ক হলেই আপনি কিন্তু তাদের কাছ থেকে এনওসি নিতে পারবেন। অনেক ক্ষেত্রে এটা পসিবল। আর যদি মাস্ট বি আপনাকে আপনার কোম্পানি এনওসি পেপার না দেয়, তাহলে সেটার করণীয় আপনার আছে। আপনি লোকাল কোনো লয়ার ধরবেন। লয়ারকে বলবেন যে, "কোম্পানি আমাকে এনওসি দিচ্ছে না। আমি কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছি। কারণ কোম্পানি আমার এই সুযোগ সুবিধা দিচ্ছে না। এই কোম্পানিতে আমি থাকবো না। আমি অন্য একটা দেশের অপরচুনিটি পেয়েছি। আমি সেই দেশে চলে যাবো। সেই কোম্পানি আমাকে ওয়ার্ক পারমিট দিবে। আমাকে থাকা, খাওয়া মানে সব সুযোগ সুবিধা আমাকে দিবে।" সেই লয়ারকে বলবেন যে, "আমি আপনাকে আপনার ফিস দিব। কিন্তু আপনি আমাকে আমার কোম্পানির কাছ থেকে এনওসি পেপার নিয়ে নিতে হবে।" লয়ার কিন্তু পারবে। কারণ আপনি ইউরোপের বিভিন্ন দেশের ল জানি না। তো সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারি না বা কিছু বলতে পারি না। একটা এক্সাম্পল আমি আপনাকে দেই। সেম মলদোভা যেরকম রোমানিয়াতে ঠিক সেইরকম আপনাকে এখানে কোম্পানি চেঞ্জ করতে হলে বা অন্য একটা দেশে যেতে হলে আপনাকে আপনার কোম্পানির এনওসি পেপার লাগে। যেটা বিগত দিন লাগতো। এখন পর্যন্ত স্টিল নাও এটা মেবি চেঞ্জ হচ্ছে। তো এটা ছিল। তো আমাদের কোম্পানির আমি একটা ঘটনা বলি। পরবর্তীতে একজনের ওয়াইফ নেপাল থেকে সে আনছে আমাদের কোম্পানিতে, আমাদের রেস্টুরেন্টে আনছে। আনার পরে আমাদের রেস্টুরেন্ট থেকে সে কাজ করবে না। অনেক কাজের চাপ, সে এই কাজ করতে পারবে না। তখন তার হাসব্যান্ডও রোমানিয়াতে থাকে, নেপালি। তো সে আমাদের ম্যানেজারকে বলছে যে, "আমার ওয়াইফের এনওসি পেপারটা দে, আমি আমার ওয়াইফকে অন্য একটা জায়গায় নিয়ে নেব।" কিন্তু আমাদের ম্যানেজার বলছে যে, দিচ্ছি" বা পরবর্তীতে সে মানে একটা বিজি গঠিত কারণে সে মানে বলছে যে, "আমি এখন দিতে পারব না, পরবর্তীতে দেবো" এরকম। কিন্তু তার ওয়াইফের কিন্তু সেদিকে ডকুমেন্টসের সময় চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা মানে সমস্যায় পড়বে। সেক্ষেত্রে তার আর্জেন্টলি এনওসি পেপারটা লাগে। তারপরে সেই যে ওয়ার্কার নেপালি, সে একজন লয়ারের কাছে যায়। মানে লইয়া সবকিছু বুঝে শোনার পরে সে বলছে, "ঠিক আছে, আমি তোকে এনওসি পেপার নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই।" সে লইয়ার সেই কোম্পানিকে মেইল করছে, মানে রোমানিয়ায় যে ল আছে সেই ল দেখিয়ে, "দেখ তোরা যদি এটাকে এনওসি না দিস তাহলে কিন্তু তোদের কোম্পানির উপরে ইফেক্ট পড়বে। এমনকি গভর্নমেন্ট তোদেরকে এই করবে।" যখন তারা দেখছে যে রুলস বা তাদের আইন এটা বলতেছে, তখন কিন্তু আর ম্যানেজারের কাছে যাওয়া হয় নাই। ডিরেক্টলি আমাদের কোম্পানির যে ইমিগ্রেশন লয়ার, সেই ইমিগ্রেশন লয়ার ম্যানেজারকে ফোন করছে যে, "তোরা কেন ওকে এনওসি দিচ্ছিস না? এটা তো পরবর্তীতে কোম্পানির উপরে ইফেক্ট পড়বে বা এটা প্রবলেম হবে।" তো তাৎক্ষণিক আমাদের ম্যানেজার ওকে এনওসি দিতে বাধ্য হয়েছে। কারণ তাদের ল সম্পর্কে তারা জানে, এমনকি আমরা সেটা জানি না। তো সেক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি না। তো আপনি এই লয়ারকে ধরলে সেই লয়ার আপনাকে অবশ্যই সে পথ দেখাবে। কিন্তু তাকে অবশ্যই একটা পেমেন্ট করতে হবে লয়ারকে।
তারপরে কিন্তু আপনি ইজিলি এনওসি পেপার বলেন, ডকুমেন্টস বলেন, A to Z আপনি করতে পারবেন বা আনতে পারবেন। এটা হচ্ছে খুবই ইজি একটা শর্ট টেকনিক আমি আপনাদেরকে বললাম। এটা করলে কিন্তু অনেক কিছু হয়। আমরা আসলে অনেক কিছু জানি না ওদের সম্পর্কে। ওদের লয়ে কিন্তু ইমিগ্রেন্টদের অনেক সুযোগ সুবিধা আছে, যা আমরা ভয় পাই পুলিশের কাছে যেতে, লয়ারের কাছে যেতে, এটা করতে, সেটা করতে। তো এটা যদি আমরা ভয় পাই তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আমাদেরকে ওদের এমনকি ওদের আইন অনুযায়ী আমাদেরকে যে কোনো পদক্ষেপ নিতে হবে। তো এইটা করলে কিন্তু আপনি ইজিলি এই ডকুমেন্টসগুলো হলে আপনি রোমানিয়াতে আসতে পারবেন, বা রোমানিয়ার বা যে দেশে আপনি আসতে চান এই ডকুমেন্টসগুলো লাগবে। আপনার ভ্যালিড টিআরসি কার্ড, আপনাকে মাস্ট বি 1 ইয়ার প্লাস মলদোভাতে স্টে করা এই মানে টিআরসি কার্ড লাগবে। তারপরে আপনার কোম্পানি এনওসি, তারপরে আপনার ডকুমেন্টস প্লাস আপনার পাসপোর্ট, এগুলো লাগবে। এই ডকুমেন্টসগুলোই আপনার মূলত লাগে সেন্ট্রাল ইউরোপে আসতে বা রোমানিয়াতে আসার জন্য। তো এগুলো আপনাকে মাস্ট বি লাগবে। এখন যদি বলেন ভাই আমি মলদোভাতে যাব এবং পরের মাসে আমি রোমানিয়াতে চলে আসবো, এরকম সুযোগ সুবিধা আছে কিনা? এটা পসিবল না ভাই। আপনাকে কোনো দেশেই এমবাসি আপনাকে এই সময়ের ভিতরে আপনাকে ভিসা দিবে না, কারণ আপনি গেছেন মলদোভাতে কাজের জন্য, 1 মাসের ভিতরে আপনি রোমানিয়াতে চলে যাচ্ছেন, আবার রোমানিয়া থেকে যে আপনি অন্য দেশে যাবেন না সেটার তো কোনো আইডিয়া থাকবে না। সো এইটা আপনারা করতে হলে আপনাকে অবশ্যই মাস্ট বি মলদোভাতে অনেকদিন থাকতে হবে। আর মলদোভা থেকে রোমানিয়াতে আসার অন্যটা সুবিধা সেটা হচ্ছে মলদোভিয়ান অ্যান্ড রোমানিয়ান ভাষা কিন্তু অলমোস্ট সেম। আপনি কিন্তু যদি মলদোভিয়ান ভাষা শিখতে পারেন, মানে রোমানিয়ান ভাষা শিখতে পারেন, তাহলে আপনি নিজে নিজে রোমানিয়া কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। রোমানিয়ার সাথে কন্ট্যাক্ট করলে সেই কোম্পানি আপনার যখন ভাষা জানেন, আপনি মলদোভাতে আছেন, সেক্ষেত্রে আপনাকে তারা ইজিলি হায়ার করবে উইথাউট মানি, কোনো টাকা ছাড়া আপনাকে তারা হায়ার করে কোম্পানিতে। আর যদি কোনো কাজে স্কিল থাকে তাহলে তো প্লাস পয়েন্ট। তো এই কাজগুলো আপনারা করবেন যারা মলদোভাতে যাবেন না মলদোভাতে আসেন। আর যদি কোনো হেল্প লাগে ইনশাল্লাহ আমি আছি, আপনাকে হেল্প করবো যথাসম্ভব। এমনকি মলদোভা থেকে রোমানিয়াতে প্রসেসিংটা সেটাও ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই সেটা নিয়ে আমি আলোচনা করব বিভিন্ন লয়ারের সাথে, কীভাবে সেটা প্রসেস বা এটু যেটা আমি আপনার সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। সবাই ভিডিওটা শেয়ার করবেন, বেশি লাইক করবেন, এমনকি আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।